বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর দাফন করার জন্যে। কারণ তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না। এইটা বুঝাবার জন্যই বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করিয়া হাত বাহিরে রেখা ঘুরাইয়া তারপর মাটির গর্ভের ভিতরে যাইয়া চিরতরে শায়িত হইয়া নিদ্রায় চিরতরে। কথা ঠিক কিনা? এ আল্লাহর পাগলেরা, দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায়? আসতে বলে, কিন্তু চলি আমরা দুনিয়ায়। এই জন্য এক কবি স্মরণ করে দেওয়ার জন্য বলছিলেন, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি আন্দার কিস্তি না ডুবো জানে দো। হে নৌকার মাঝি, তুমি নৌকা নিয়ে এখন নদীর কিনারায় আসো। মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। হে মাঝি, নৌকা পাড়ি দিয়া নদীর উপর যাওয়াও লাগবে। নদী কিনারায় থাকা অবস্থায় নৌকা একটু ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল বস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা। খোদা না খাস্তা 75টার নৌকা নিয়া 75টার দ্বার বইটা নিয়া যদি তুফানের ভিতরে পাড়ি জমাও, যখন তুফান তোমার নৌকায় দুই পাশ থেকে ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করবে, ও মাঝি, তখন তোমার 75টার নৌকা ওই সমুদ্রে টেকবেও না, আর তুমি নদীর উপর বুঝি যাইতেও পারবা না। কবি ডাক দিয়া বলেন, 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, হে আব্দুল করিম আব্দুল রহিম 3.5 নৌকার মাঝি। এই দুনিয়াটা হইল নদীর কিনারায়, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজান পুসরাত কিয়ামতের ময়দানের সমুদ্র। এই নদীর কিনারায় থাকা অবস্থায় একটু পরীক্ষা কইরা দেখো তোমার ইমানের তক্তাগুলো মজবুত আছে কিনা, তোমার নামাজের ইমান মজবুত আছে কিনা, তোমার রোজার ইমান মজবুত আছে কিনা, তোমার অন্য অন্য আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ওয়াজিব, আল্লাহর হাবিবের তরিকা সুন্নাত তরিকা আমল মজবুত আছে কিনা, হারাম হালাল তমিজ কইরা চলো খাও কিনা। দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা তারপর সমুদ্রে পাড়ি জমাও। খোদা না খাস্তা হালকা ইমান নিয়ে যদি পাড়ি জমাও, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে অপেক্ষা আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি তোমাকে থাবা দিয়া বসে, ও নৌকার মাঝি, তোমার এই হালকা ইমানের নৌকা টিকবেও না। তুমি বুঝে আমার মাসুক মাওলাকেও পাবা না। অটল সমুদ্রে মানে অটল জাহান্নামের মধ্যে তুমি ডুইবা ধ্বংস হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা।
দুনিয়ার মামলায় কেউ যদি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। আর আখেরাতের মামলায় একবার যদি কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা মেহমারো। এ চারিদিরা নৌকার মাঝিরা, আজকে চক্ষু খোলা দুনিয়ার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা পাইয়া ধরাকে অনেকে সরা জ্ঞান মনে করি না। আজকে অনেকে পরিচয় দেয় আমি অমিক জমুদার, আমি অমুক ধনী, আমি অমুক সভাপতি, আমি সেক্রেটারি, আমি এতগুড়া বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার। এই পরিচয় কয়দিন চিন্তা করিয়া কবরের জিন্দিগিতে রওনা করো। এই কবরের যাত্রীরা আজকে চক্ষু খোলা দুনিয়া স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়। স্বাধীনতা কাউকে কোনো বাধা দেওয়ার কোনো আইন নাই। যা মনে করে তা লাগবে, তাকে কেউ বাধা দেবে না। কিন্তু যখন প্রকাশ তুমি যদি স্বাধীনতা পাইয়া ঠিক মতো প্রশ্নের উত্তর না দিয়া গল্প কাহিনী লেখা তুমি যদি সময়কে নষ্ট করো, যখন ফল বের হবে তখন তুমি ফেল করবা, তখন তুমি আফসোস করবা, কানবা, কিন্তু তোমার আর সেই অবস্থান আসবে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহমুদরা যারা শুনছে, বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে, স্বাধীনতা দান করছেন পরীক্ষা নেওয়ার জন্যে। বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেররা এমনভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট পর্যন্ত ভাইঙ্গা ঠুইকা পড়ল, রক্ত মোবারক শরীর থেকে বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকা গেল। আল্লাহর হাবিব দাঁড় হইয়া থাকার শক্তি নাই, জমিনের ভিতরে আল্লাহ রসুল ধারাস কইরা পইরা গেল। আরে শয়তান ঘোষণা করাইয়া দিল, উতিলা মোলা, আল্লাহর হাবিব জমিনের ভিতরে পইরা গেল। কিন্তু পরীক্ষার হলের ভিতরে আমার মালিক কিছু বলে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নমরুদ আগুনের ভিতরে পর্যন্ত ফেলাইল, আমার মালিক পরীক্ষার হলের ভিতরে কিছু বলে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া দুনিয়ায় ওর বেহেশত পর্যন্ত তৈরি করলো, আমার মালিক ওর স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো, আমার মালিক ওকে পরীক্ষার হলের ভিতরে কিছু বলে নাই। এইভাবে যত জালেম, যত খুনি, যত আলেমদেরকে গালি দেয়, আহারে যত ধরনের অত্যাচার করে, মালিক কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু পরীক্ষার হলে আমার মালিক কিছু বলবেন না। যদি বলে তাইলে কিন্তু পরীক্ষার হল থাকে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক পরীক্ষার হলে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য
দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলো, যা মনে করে তা করবি। আমার মালিক কিন্তু কিছু পরীক্ষার হলে বলবেন না। আমার মালিক স্বাধীনতা দান কইরা আমার মালিক ঘোষণা করলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান কইরা তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। একটা রাস্তা বেহেশতের, আর একটা রাস্তা জাহান্নামের। তোরা যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোদেরকে সেই রাস্তায় চলার শক্তি আমি তোদেরকে দান করব। আর যদি স্বাধীনতার ভিতরে তুই জাহান্নামের রাস্তায় চলো, সেই রাস্তায় তোকে আমি স্বাধীনতা পরীক্ষার হলে তোকে আমি শক্তি দান করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। কোথায় আমার আম্মা গেল, কোথায় আমার আব্বা গেল, কোথায় আমার দাদা দাদি নানান আত্মীয় স্বজন গেল, কোথায় আমার পড়শিরা গেল। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় অন্ধকার কবরে ঘুমায় রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে না, নিতেও কিন্তু পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বুঝা শূন্যায় কিন্তু দাড়ি রাখছি, বুঝা শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শূন্যায় কিন্তু লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শূন্যায় কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। শীতের ভিতরে অনেক সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওইটা ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা তারপর মসজিদের দিকে দৌড়ায়। কারণ কি বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, কুরআনুল কারীম কিন্তু সত্য। কারণ দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ দুনিয়ার শিক্ষিত আমার বাবারা, এ দুনিয়া ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজারে একটু চিন্তা ভাবনা কইরা দেখো। কোরআনুল কারীম নাযিল হলো প্রায় সাড়ে 1400 বছরের বেশি হয়ে গেল। বাজারে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে ইসলামের শত্রুর অভাব নাই। বাজার কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? না, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই। বাজার তোমরা যারা সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাইতে পারো, বাজার আমরাও পরিষ্কার বললাম, আর নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ আদায় করব না, বাজান অন্য অন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলব না। কিন্তু কবরের যাত্রীরা যত পাণ্ডিত, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত বুদ্ধিমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বর্তমানে আছে, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে না। যদি নাই পাইরা থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এক ওয়াক্ত নামাজ তুমি পড়বা, বলতে বলতে
যদি অন্য ওয়াক্ত আইসা যায়, যদি কেউ এক ওয়াক্তের নামাজ আলিশামি কইরা অন্য ওয়াক্তে নিয়া কাজা কইরা পড়ো, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছরের মতো। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা আমলনামায় কবিরা গুনাহ জমা হইয়া যাবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি রমজান মাসের ফরজ রোজা একটা কেউ ছাইরা দাও, বাজান ইচ্ছা কইরাই একটা রমজানের রোজার জন্য কমপক্ষে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে কমপক্ষে 70,000 বছরের সময়। এ কবরের যাত্রীরা, হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আজকে যারা মুসলমান দাবি কইরা চাঁদাবাজি করো, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা নিজের সম্পদ বাড়াও, ক্ষমতার বলে অন্যর সম্পদ গুছাও, যারা ঈমান আনছেন মুসলমান দাবি করেন, এই হাদিসও কিন্তু সত্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হকুল ইবাদ কাকে বলে? বাজান, একজনের তুমি টাকা জোর কইরা নিছো, শক্তির বিনিময় প্রয়োগ কইরা চাঁদাবাজি করছো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ মাল বা টাকা তাকে ফেরত না দিবা, বাজান আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত জিকির করো, ওই যতক্ষণ পর্যন্ত ওই মাল তুমি পরিশোধ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ রসুল বলেন, ঘুষ দেউন্যা ঘুষ নেউন্যা দোনোজন জাহান্নামী। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে, হুশ থাকতে, জীবন থাকতে আল্লাহর ফজল ও করমে তারা হারামের কাছেও যায় না। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। বাজান, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজুরাতাইন, 2 সতীনের মতো। 2 সতীন একত্রে যেরকম একসঙ্গে খুশি রাখা যায় না, ঠিক এইভাবে আখিরাত এবং দুনিয়া একত্রে খুশি রাখা যায় না। কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে। আবার কেউ যদি দুনিয়াকে আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে। ওদিকে দুনিয়া খুশি করলে আখিরাত বেজার হবে। দুটোটা একত্রে খুশি রাখা যায় না। এক শ্রেণী আমার বাজানরা মসজিদে নামাজ পড়ে আমার মালিককে খুশি রাখার জন্যে, আবার মসজিদ থেকে নামার পরে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র রাজনীতি। বাজান, এই বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এর পূর্ববক্তা হইল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আমরা যারা মুসলমান, আমরা বলি বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আইন দেওয়ার মালিক, রেজেক দেওয়ার মালিক,
আমার ওই না মালিক। আর বর্তমানে প্রচলিত গণতন্ত্র সমস্ত মালিক নাকি জনগণ? ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য সেই দলের সঙ্গে জড়াইয়া দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মালিক বলেন অজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইচা থাকো। তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র বড় তাগুতের ভিতরে একটা বড় তাগুত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা?